দর্শক, আগামীকাল সুপার ফোরে প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার। দুই দলের মধ্যে আগে থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, আর এবার তো স্ট্রেক্স আরো বড়। টাইগারদের সামনে শুধু জয় না, নিজেদের শক্তি প্রমাণ করার লড়াই। একাদশ বাছাই নিয়ে চলছে নানা সমীকরণ। কে বাদ পড়বেন আর কে ফিরবেন দলে, আর কোন পরিবর্তন বদলে দিতে পারে ম্যাচের রূপ, সবকিছু নিয়ে এখন চরম উত্তেজনা। আগামীকাল সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচকে সামনে রেখে টাইগাররা সাজাচ্ছে শক্তিশালী একাদশ। সর্বশেষ ম্যাচের তুলনায় আসতে পারে একটি পরিবর্তন, যেখানে একজন ব্যাটারের জায়গায় সুযোগ পেতে পারেন একজন অলরাউন্ডার। মূল লক্ষ্য দলকে আরো ভারসাম্যপূর্ণ করা। ওপেনিং জুটিতে থাকছেন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। সর্বশেষ ম্যাচে এই দুজনে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন বাংলাদেশকে। সে আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নামবেন। এক ডাউনে স্বাভাবিকভাবে থাকবে অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট হাতে তার দায়িত্ব শুধু রান করা নয়, পুরো ইনিংসকে ধরে রাখা। 4 নম্বরে দেখা যেতে পারে তরুণ তৌহিদ হৃদয়কে। শ্রীলঙ্কার বিপক্ষে তার পরিসংখ্যান বেশ ভালো এবং মিডল অর্ডারের চাপ সামলানোর দক্ষতাও আছে তার। 5 নম্বরে থাকছেন শামীম হোসেন পাটোয়ারি, যিনি প্রভাবশালী ফিনিশিং ইনিংস খেলে ম্যাচের রূপ বদলে দিতে পারেন। 6 নম্বরে দেখা যেতে পারে ফিনিশার জাকের আলীকে। এবার আসলে তিনি নিজের ছন্দে নেই ঠিকই, তবে দল আশা করছে তার মারকুটে ব্যাটিংয়ে ম্যাচের শেষ অংশে আসবে প্রয়োজনীয় গতি। সবচেয়ে বড় পরিবর্তনটা আসতে পারে 7 নম্বরে। উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের জায়গায় ফিরতে পারেন অলরাউন্ডার সাকিব মাহমুদ। এই পরিবর্তনে যেমন মিডল অর্ডারের গভীরতা বাড়বে, তেমনি বোলিংয়েও বাড়বে একটি অপশন। তবে টিম ম্যানেজমেন্টের ভাবনায় বিকল্প পরিকল্পনা রয়েছে। যদি সোহানকে একাদশে রাখা হয়, বোলিং ইউনিটে অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। 8 নম্বরে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশকে। 9 নম্বরে থাকবেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি পাওয়ার প্লেতে উইকেট এনে দিতে পারদর্শী। পেস আক্রমণ নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই। তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান, এই তিনজনকেই দেখা যাবে। তানজিম সাকিবের গতি ও তাসকিনের ধারাবাহিক লাইন লেন্থ, আর মুস্তাফিজুর রহমানের কাটারে গড়ে উঠেছে অভিজ্ঞতা ও তারুণ্যের এক দারুণ মিশ্রণ। বিশ্লেষকরা অবশ্য ভিন্ন মত দিয়েছেন। তাদের মতে মিডল অর্ডারের তৌহিদ হৃদয়ের জায়গায় আসতে পারে টপ অর্ডার ব্যাটসম্যান ইমন, যাতে ব্যাটিং লাইন আপে আরো গভীরতা আসে। আবার সোহানের জায়গায় নামাতে পারে মেহেদী হাসান বা তানজিম সাকিবের মতো অলরাউন্ডার। বোঝা যাচ্ছে টাইগারদের একাদশ নিয়ে চলছে একাধিক সমীকরণ। তবে নিশ্চিতভাবে বলা যায় আগামীকাল বাংলাদেশ মাঠে নামবে শক্তিশালী একাদশ নিয়ে। এই ম্যাচ শুধু গ্রুপ পর্বের লড়াই নয়, এটি শ্রীলঙ্কার বিপক্ষে এক পুরনো প্রতিদ্বন্দ্বিতা, যেখানে জয়ের ক্ষুধাটা বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে। শেষ পর্যন্ত কেমন একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ, তবে সমর্থকদের প্রত্যাশা একটা জয়ের মাধ্যমে সুপার ফোর শুরু করবে টিম টাইগার্স।